নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা। আজ মহালয়া, দেবী পক্ষের সূচনা, পিতৃপক্ষের অবসান। ভোর থেকেই গঙ্গার ঘাটে ঘাটে তর্পণ চলছে। রীতি মেনেই পূর্বপুরুষকে স্মরণ, চণ্ডীপাঠে আগমনীর সুরেই শুরু বাঙালির শ্রেষ্ঠ উৎসব। ভোর থেকে বৃষ্টি, আর এই বৃষ্টির মধ্যেই কলকাতা হাওড়ার বিভিন্ন ঘাটে আমরা দেখতে পাচ্ছি ভিড়। পূর্বপুরুষদের উদ্দেশ্যে আজকে তর্পণ, তাদের উদ্দেশ্যে তিল জল দান করা হয়। তবে শুধুমাত্র কলকাতা হাওড়াই নয়, জেলায় জেলায় একই ছবি, অর্থাৎ ঘাটে ঘাটে তর্পণ চলছে এবং সেই ছবিটাই দেখা যাচ্ছে এই মুহূর্তে হাওড়া রামকৃষ্ণপুর ঘাট। সেই ছবিটা দেখছেন, সেখানেও কিন্তু ভোর থেকে ঠিক ভিড়। ড্রোনের মাধ্যমেও নজরদারি রাখা হচ্ছে প্রশাসনের তরফ থেকে, পুলিশের তরফ থেকে, কারণ যেভাবে ভিড় গঙ্গার ঘাটে, সেখানে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে। রিভার ট্রাফিক পুলিশ তারা রয়েছেন, তারা নজরদারি রাখছে এবং এই মুহূর্তে রামকৃষ্ণপুর সেই ঘাট হাওড়া, যেমনটা বলছি যে ঠিক করছে পুণ্যার্থীদের এই ভিড়। সকাল থেকেই পিতৃপুরুষের উদ্দেশ্যে তিল জল দান করা এবং এরই মাঝামাঝি আমরা দেখতে পাচ্ছি যে মেঘলা আকাশ, সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, আর সেই বৃষ্টিকে সঙ্গে নিয়েই কিন্তু ঘাটগুলিতে পুণ্যার্থীদের ভিড়। তারই মাঝেই চলছে তর্পণ। ড্রোনের মাধ্যমে নজরদারি রাখা হচ্ছে এবং যেভাবে ভিড় রয়েছে, কোথাও কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে। জোয়ারের সময় এগিয়ে এসেছে, তাই বাড়তি নজরদারি রাখা হচ্ছে বিভিন্ন ঘাটেতেই। আর এই মুহূর্তে দীঘার ছবি দেখছেন, সেখানেও পর্যটক যারা রয়েছেন তারা আজকে দীঘায় সেখানে কিন্তু তর্পণ করছে। একেবারে সমুদ্রের সৈকতে সেখানে পর্যটকের তর্পণ, সেই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। দীঘার ছবিটা দেখছেন এই মুহূর্তে। এবার গঙ্গাসাগরের ছবিটা দেখাচ্ছি। দীঘার পাশাপাশি গঙ্গাসাগর, সেখানেও কিন্তু সমুদ্র সৈকতে চলছে তর্পণ। গঙ্গাসাগরের ছবিটা দেখছেন, সেখানেও পুণ্যার্থীরা পিতৃপুরুষের উদ্দেশ্যে তিল জল দান করছেন এবং গঙ্গাসাগর, সেখানেও কিন্তু আমরা দেখছি যে আজকের এই তর্পণ ঘাটে ঘাটেই শুরু হয়েছে এবং গঙ্গাসাগরেও একই ছবি ধরা পড়ছে। গঙ্গাসাগর থেকে রয়েছে আমার প্রতিনিধি বিশ্বজিৎ, অপরদিকে দীঘা থেকে রয়েছে পঙ্কজ। আমি প্রথমে আসি পঙ্কজ তোমার কাছে। পঙ্কজ, আজ মহালয়া, সকাল থেকেই বিভিন্ন জায়গা, বিভিন্ন ঘাটের ছবি আমরা দর্শকদের সামনে তুলে ধরছি, কিন্তু দীঘাতেও সমুদ্র সৈকতেও আমরা দেখছি সেখানে পর্যটক পুণ্যার্থীরা তারা কিন্তু তর্পণ করছে। এই মুহূর্তের কি ছবি ধরা পড়ছে? দেখো প্রিয়াঙ্কা, তোমাকে জানি রাখি, যেখানে মহালয়ার ভোরে কিন্তু যে সৈকত নগরী সুন্দরী দীঘাতেই কিন্তু তর্পণ করতে আসছেন বহু সংখ্যক মানুষ। তোমাকে জানি রাখি, যেখানে পিতৃতর্পণ, মহালয়া শুরু মানেই কিন্তু শারদ উৎসবের সূচনা। আর সেই সূচনাতেই কিন্তু যেখানে পরলোক প্রাপ্ত, যাদের সনাতনীদের পরলোক প্রাপ্ত, তাদের যে পূর্বপুরুষের যে আত্মা, তাদেরকে স্মরণ করে। আর সেই স্মরণের অর্থে সেখানে কিন্তু পূর্বপুরুষের স্মরণার্থে তারা তিল জল দান করে পূর্বপুরুষের স্বার্থে। সেক্ষেত্রে যে সৈকত নগরী সুন্দরী দীঘাতে তার চিত্রটি আলাদা ধরনের, যেখানে সকাল থেকেই কিন্তু যেখানে পর্যটক সহ কিন্তু এই যে পিতৃতর্পণ দেখার জন্য ভিড় জমেছে এবং যারা পূর্বপুরুষের যে স্বার্থে যেখানে স্মরণ করার জন্য তিল জল ফল এবং যে ফুল দান করছে, তারা কিন্তু সকাল থেকেই সমুদ্রে স্নান করছেন এবং কিন্তু তর্পণ করছেন। সেই চিত্রটা তোমাকে দেখানো চেয়েছে। একেবারেই সেই ছবিটা তুলে ধরছে আমার সহকর্মী পঙ্কজ। দীঘাতে কিন্তু সেখানেও যেমনটা বলছিল যে পর্যটকরা তারা যেমন এসছেন এবং পুণ্যার্থীরা তারা কিন্তু ভোর থেকেই তর্পণ করছে। দীঘাতে সেখানেও চলছে সকাল থেকে তর্পণ। প্রতি বছরের মতো এবছরও দীঘায় মানুষের ঢল। এই মুহূর্তে দীঘার সেই ছবি আমরা দেখতে পাচ্ছেন। দীঘাতেও কিন্তু ভোর থেকেই চলছে তর্পণ। পিতৃপুরুষের উদ্দেশ্যে এই তর্পণ জলদান, তাদের উদ্দেশ্যে শান্তি কামনা, সর্বগামী হোক, ওনারা শান্তিতে থাকুক, সেই উদ্দেশ্যে যতটুকু করা। ব্রাহ্মণ আমাদের পুরোহিত মহাশয় আছে, ওনার দ্বারা আমরা করছি। একেবারে প্রিয়াঙ্কা, তোমাকে জানি রাখি, যেখানে পিতৃপুরুষে তারা স্মরণ করে এই যে
প্রতি বছর যেখানে মহালয়ার শুরু অর্থাৎ শারদ উৎসবের শুরুতেই কিন্তু এই পিতৃপুরুষদের তাদেরকে স্মরণ করে তাদের আশ্বাস যে এই সময় তাদের পরিজনদের কাছে পরলোকপ্রাপ্ত পিতৃপুরুষরা তারা কিন্তু আসেন যেখানে ঠিক। এই তিল জল গ্রহণ করার জন্য। সেই মোতাবেক কিন্তু তারা পিতৃপুরুষের উদ্দেশ্যে সনাতনীরা তারা কিন্তু সবাই কিন্তু তিল জল এবং যেখানে ফল ফুল দান করে। ঠিক। এমনই চিত্র ধরা পড়ল পঙ্কজ, সৈকত আজকে নগরী দীঘাতে দীঘা। প্রতি বছরের মতো ভিড়ও কিন্তু যথেষ্ট থাকে পর্যটকদের। সেই জায়গা থেকে একদিকে যখন তর্পণের ছবিটা তুমি তুলে ধরছো, নিরাপত্তার ছবিটা একটু জানতে চাইবো তোমার কাছে। সেখানে নিরাপত্তা কতটা জোরদার করা হয়েছে পুলিশ প্রশাসনের তরফ থেকে, কিভাবে নজরদারি রাখা হচ্ছে সেটা যদি একটু বলো। একেবারে প্রিয়াঙ্কা, তোমাকে জানি রাখি পুলিশ প্রশাসন দীঘা মোহনা এবং দীঘা থানার পক্ষ থেকে বিশেষ নজরদারি রেখেছেন দীঘার সমস্ত ঘাটগুলিতে। দীঘা শঙ্করপুর মান্দানপুর জুড়েই কিন্তু সমস্ত ঘাটগুলি লুলিয়ারা তারা কিন্তু তৎপর রয়েছে। একেবারে রাত 3টার সময় থেকে কিন্তু তারা একটু তৎপর রয়েছে ঘাটগুলিতে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। তুমি দেখতেই পাচ্ছ এই মুহূর্তে কিন্তু জোয়ারের টাইম এবং বৃষ্টিও পড়ছে, ঝিরিঝিরি বৃষ্টি। সেই কারণেই কিন্তু যেখানে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই ঘটনাকে তারা কিন্তু একেবারে তৎপর রয়েছে প্রশাসন, একেবারে নুলিয়া সহ প্রশাসন একেবারে পুলিশ। পরিস্থিতির উপর নজর রাখো। এবার একটু যাই গঙ্গাসাগরের দিকে, সেখান থেকে রয়েছে সহকর্মী বিশ্বজিৎ। বিশ্বজিৎ, গঙ্গাসাগরের এই মুহূর্তে ছবিটা ঠিক কি? আমরা দেখছি যে প্রশাসনের তরফ থেকে যেমন মাইকিং করা হচ্ছে, কারণ জোয়ারের সময় এগিয়ে আসছে, এবং ভোর থেকে সেখানেও চলছে তর্পণ। ছবিটা এই মুহূর্তে ঠিক কি? হ্যাঁ দেখো, আজকে সকাল থেকে যেটা দেখা গেল যে দুর্যোগপূর্ণ আবহাওয়া, এবং সেই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্য দিয়েই কিন্তু দেবী পক্ষের সূচনা হলো, এবং সেইভাবে কিন্তু এই দুর্যোগপূর্ণ আবহাওয়াকে উপেক্ষা করে প্রচুর মানুষ, হাজার হাজার মানুষ গঙ্গাসাগর থেকে শুরু করে আরও অন্যান্য যে ঘাটগুলি রয়েছে সেই সমস্ত জায়গায় কিন্তু তারা ভিড় জমিয়েছে। তারা একে একে তারা কিন্তু সমুদ্রে স্নান করছেন, এবং তার পাশাপাশি তাদের যে পূর্বপুরুষ যারা, তাদের আত্মার শান্তি কামনায় কিন্তু তারা কিন্তু আজকের গঙ্গায় তর্পণ করতে শুরু করেছেন। তুমি আমার পিছনে, আমি এই মুহূর্তে তো আমি দাঁড়িয়ে রয়েছি লট নম্বর 8, এটা মুড়িগঙ্গা নদী। দেখতেই পাচ্ছ প্রচুর মানুষ, হাজার হাজার মানুষ কিন্তু আসছেন এখানে। তারা কিন্তু স্নান করছেন এবং ধীরে ধীরে তারা আবার উপরে উঠে আসছেন, এবং উপরে উঠে এসে বিভিন্ন জায়গায় তারা কিন্তু এখানে পূজা অর্চনা করছেন। তুমি যেটা বলছিলে যে নিরাপত্তা, গঙ্গাসাগরের নিরাপত্তার জন্য কিন্তু অতিরিক্ত পুলিশ প্রশাসন, যে সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে, এবং যেটা দেখতে পাওয়া যাচ্ছে সকাল থেকে সিভিল ডিফেন্সের কর্মীরা তারা কিন্তু গঙ্গাসাগরের যে সমুদ্র তট রয়েছে তারা কিন্তু মাইকিং করছেন। তুমি যেটা বলছিলে যে হ্যাঁ, আর কিছুক্ষণ বাদে কিন্তু জোয়ারের টাইম এগিয়ে আসছে, জোয়ারের সময় এগিয়ে আসছে, এবং সেই জোয়ারের সময় সেটাকে অবগত করার জন্য কিন্তু প্রচুর মানুষ, যে সিভিল ডিফেন্সের মানুষ যারা রয়েছেন তারা কিন্তু মানুষগুলোকে অবগত করছেন। সব মিলিয়ে কিন্তু প্রশাসনের আঁটোসাঁটো নিরাপত্তার মধ্য দিয়ে চলছে তর্পণ। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়া হলেও সেই দুর্যোগপূর্ণ আবহাওয়াকে উপেক্ষা করে কিন্তু মানুষজন ইতিমধ্যে কিন্তু গঙ্গাসাগর থেকে শুরু করে বিভিন্ন যে পূর্বপুরুষদের নদী উদ্দেশ্যে ঘাট। তিল জল দান করছেন। একেবারে অনেক ধন্যবাদ বিশ্বজিৎ। একদিকে পিতৃপক্ষের অবসান,